নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে পোস্ত বাটা দিয়ে বোয়াল মাছের রেসিপি। প্রথমে আমি বোয়াল মাছ ভেজে নেব। তার জন্য একটা কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মেখে রাখা বোয়াল মাছগুলো এক এক করে তেলে ছেড়ে দেব। বোয়াল মাছ ভাজার সময় অনেক বেশি তেল ছিটকে যায়, তার জন্য আমি এভাবে একটু ফাঁকা রেখে ঢেকে রাখবো, তাহলে তেল ছিটকার রিস্কটা অনেকটা কমে যায়। দেখুন বন্ধুরা, ঢাকনাতে কত পরিমাণ তেল ছিটকে এসেছে। ঢাকনা খুলে একবার মাছটা উল্টে পাল্টে নেব। বন্ধুরা, বোয়াল মাছ কড়া করে ভাজতে নেই, হালকা করে ভেজে তুলে নেব। এক সাইড উল্টে দিয়ে আবারও একটু ফাঁক রেখে ঢাকনা দিয়ে দেব। মাছ ভাজানো হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একই পদ্ধতিতে পরের মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। আমি এখানে আগে থেকে বেটে নিয়েছি 1 চামচের মতো কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর 2-3টে কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে এবারে এই বাটাটা 1.5 মিনিটের মতো কষে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, ভালো করে নেড়ে চেটে নেব। এবারে গ্যাসের আঁচ একদমই লোয়ে রেখে দিয়ে দেব 2 চামচ ফেটানো টক দই। টক দই ধোয়া জলটা দিয়ে দেব। গ্যাসের আঁচ একদমই লোয়ে রেখে আবারও 2 মিনিটের মতো কষে নেব। যেহেতু টক দই দিয়েছি, তাই একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এবারে গ্রেভির জন্য জল দিয়ে দেব। ফুটে উঠলে এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, এই পদ্ধতিতে বোয়াল মাছের রেসিপি একবার তৈরি করবেন, আশা করি অনেক ভালো লাগবে। গ্রেভির সঙ্গে মাছগুলো একটু ভালোভাবে মিক্স করে নেব। এবারে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে ঢেকে রান্না করব। ঢাকনা খুলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের সর্ষে পোস্ত বাটা দিয়ে বোয়াল মাছের এই রেসিপি একেবারে কমপ্লিট। বন্ধুরা, নামানোর আগে 1 চামচের মতো সরষের তেল ছড়িয়ে দেব। গ্যাসের আঁচ অফ করে ঢেকে 10 মিনিট পর গরম গরম পরিবেশন করব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা এই পদ্ধতিতে একবার এই রেসিপি তৈরি করবেন, ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।